আমাদের দেশে দেখেন মুসলিম দাবি করছি, মুসলিমদের মধ্যে কুফরি সমাজ কিন্তু ছোটখাটো সমাজ নয়, বিশাল এক অংশ মুসলিমদের মধ্যে যারা কুফরিতে লিপ্ত হয়েছে। আল্লাহ হচ্ছেন বীজ, এই বীজ থেকে যখন গাছ হয়ে গেছে, ডালপালা শাখা প্রশাখা লম্বা হয়ে গেছে, তখন বীজ গোপন হয়ে গেছে, কিন্তু গাছের কিন্তু অস্তিত্ব ওই বীজ, বীজ থেকে গাছ হয়েছে। অনুরূপ ভাবে আল্লাহ হচ্ছেন বীজ, বীজ থেকে যখন সৃষ্টি জগৎ, সারা সৃষ্টি জগৎ হচ্ছে তার বৃক্ষ, ডালপালা শাখা প্রশাখা, যখন বৃক্ষ বড় হয়ে গেছে তখন আল্লাহ বীজ গোপন হয়ে গেছে, কিন্তু অস্তিত্ব কিন্তু একই। হজ্জে যে কত প্রকৃতির মানুষ আসে, আপনি হজ্জে গেলে বুঝতে পারবেন যে কত প্রকৃতির মানুষ সেখানে এসেছে আর কত রকম কি করছে। আমার কথা কোরআন হাদিসের সাথে মিললে মানবেন, না মিললে মানবেন না। আলহামদুলিল্লাহ অনেকেই মেনেছে, অনেকেই মানেনি। আজকে যদি আমরা ধৈর্য ধারণ করি, বাংলাদেশ আহলাদি যুব সংঘের আমরা নেতা কর্মীরা, কর্মী বাহিনী যদি ধৈর্য ধারণ করি, ইনশাআল্লাহ আজকে যারা আমাদেরকে ভুল বুঝছে, আজকে যারা আমাদের বিরুদ্ধে অত্যাচার করছে, আমাদের উপর নির্যাতন করছে, তারাই একদিন ভুল বুঝতে পারবে, তারাই আমাদের কাছে ক্ষমা চাইতে আসবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এবং তাদের মাধ্যমেই এদেশের এই অঞ্চলে ইনশাআল্লাহ তাওহীদের দাওয়াত ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। সম্মানিত উপস্থিতি, এদেশের কুফরি সমাজ, আমি বললাম সমাজ তিন ভাগে বিভক্ত। একটা হলো কুফরি সমাজ। কুফরি সমাজ আমরা বলতে পারবো মুসলিমদের মধ্যে কুফরি সমাজ কেমন সমাজ? যেমন মুসলিমদের মধ্যে একটা সমাজ আছে যারা নিজেদেরকে বলে শিয়া, যাদেরকে বলে রাফেজি শিয়া। শিয়া তাদের সমাজ হচ্ছে কুফরি সমাজ। কারণ কি? তারা পবিত্র কোরআন মাজিদকে অস্বীকার করে। তাহলে এই সমস্ত শিয়ারা তারা মনে করছে তারা খুব ভালো কাজ করছে, তারা মনে করছে তারা প্রকৃত মুসলিম। ইসলামের নাম দিয়ে কিন্তু তারা এই ধরনের কুফরিতে লিপ্ত হয়েছে, যে কোরআনকে অস্বীকার করছে। তারা বলছে যে প্রকৃত কোরআন নাকি তাদের হাতে আছে। ইসলামকে ব্যবহার করেই তারা বলছে যে আমরা প্রকৃত মুসলিম। এই ইসলামকে ব্যবহার করেই তারা বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন জিনাকার, নাউজুবিল্লাহ। তারা মুসলিম নাম ধারণ করে তারা বলছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিই হচ্ছেন আল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে তারা নিজেদেরকে মুসলিম দাবি করেও কুফরিতে লিপ্ত হয়েছে। আমরা যদি কাদিয়ানীদের দিকে লক্ষ্য করি, কাদিয়ানীরা নিজেদেরকে মুসলিম দাবি করছে ঠিকই, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে অস্বীকার করে তারা কুফরিতে লিপ্ত হয়েছে, যাদেরকে মুসলিম বলাই ঠিক নয়। আমাদের দেশের সবচেয়ে বেশি বড় অংশ যারা সুফি আকীদার মানুষ, সুফিরা নিজেদেরকে মুসলিম দাবি করে, নিজেদেরকে পাক্কা সুন্নি দাবি করে, অথচ তারা মনে করে যে মুহাম্মাদি আল্লাহ, আল্লাহই মুহাম্মদ, মুহাম্মাদি আল্লাহ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আল্লাহ দাবি করে তারা কুফরিতে লিপ্ত হয়েছে। তারা নিজেরা যতই নিজেদেরকে মুসলিম দাবি করুক না কেন, যদি কেউ এই বিশ্বাস করে যে আল্লাহই মুহাম্মদ, মুহাম্মাদি আল্লাহ, সে কি মুসলিম থাকবে? মুসলিম থাকবে না, কুফরিতে লিপ্ত হয়েছে। এই সমাজটা কিন্তু সবচেয়ে বড় সমাজ। আমাদের দেশে দেখেন মুসলিম দাবি করছি, মুসলিমদের মধ্যে কুফরি সমাজ কিন্তু ছোটখাটো সমাজ নয়, বিশাল এক অংশ মুসলিমদের মধ্যে যারা কুফরিতে লিপ্ত হয়েছে। আরেকটা সমাজ কি? শিরকি এবং বিদআতি সমাজ। শিরকি সমাজ, বিদআতি সমাজ, এটা আরো বড়। মুসলিমদের মধ্যে শিরকি এবং বিদআতি সমাজের আয়তন আরো অনেক লম্বা, অনেক বড়। যেমন মুসলিমদের মধ্যে আজকে দেখেন, আমি বলবো যে 80% মুসলিম যারা নিজেদেরকে মুসলিম দাবি করছে তারা ওয়াহদাতুল উজুদের আকীদায় বিশ্বাসী। মুসলিমদের মধ্যে ওয়াহদাতুল উজুদের আকীদায় বিশ্বাসী। ওয়াহদাতুল উজুদের আকীদা কি? আল্লাহ স্রষ্টা এবং সৃষ্টির অস্তিত্ব একই, আলাদা নয়। স্রষ্টা এবং সৃষ্টির অস্তিত্ব এক। এই ওয়াহদাতুল উজুদ কি জিনিস এটা বোঝাইতে গিয়ে হাজী এমদাদুল্লাহ মুহাজির মাক্কি তিনি তার শামায়েমে মুহাম্মাদি কিতাবে একটা উদাহরণ পেশ করেছেন। তিনি বলছেন যে আল্লাহ হচ্ছেন বীজ, যে বীজ বপন করলে যে গাছ, চারা রোপণ করলে গাছ তৈরি হয় না, তো বীজ, আল্লাহ হচ্ছেন একটা বীজ। আর সকল সৃষ্টি জগৎ হচ্ছে তার শাখা প্রশাখা, ডালপালা, বৃক্ষ। বলছেন যে যখন এই বীজ থেকে বৃক্ষ তৈরি হলো, বৃক্ষ বড় আকার ধারণ করলো,
তখন এই বীজ গোপন হয়ে গেল, বীজকে আর দেখা যায় না। আমরা যখন বীজ লাগাই, যখন সেখান থেকে গাছ তৈরি হয়, গাছ বড় আকার ধারণ করে, তখন কি বীজ দেখা যায়? আর বীজ কিন্তু আর নাই, কিন্তু গাছ হয়ে গেছে। তারা এটাকে উদাহরণ দিচ্ছে, আল্লাহ হচ্ছেন বীজ। এই বীজ থেকে যখন গাছ হয়ে গেছে, ডালপালা শাখা প্রশাখা লম্বা হয়ে গেছে, তখন বীজ গোপন হয়ে গেছে, কিন্তু গাছের কিন্তু অস্তিত্ব ওই বীজ, বীজ থেকে গাছ হয়েছে। অনুরূপ ভাবে আল্লাহ হচ্ছেন বীজ। বীজ থেকে যখন সৃষ্টি জগৎ, সারা সৃষ্টি জগৎ হচ্ছে তার বৃক্ষ, ডালপালা শাখা প্রশাখা, যখন বৃক্ষ বড় হয়ে গেছে, তখন আল্লাহ বীজ গোপন হয়ে গেছে, কিন্তু অস্তিত্ব কিন্তু একই। আমরা সবাই আল্লাহ তাআলারই একটা অংশ। যেমন বৃক্ষ বীজেরই একটা অংশ, তেমন সারা সৃষ্টি জগৎ আল্লাহ তাআলারই একটা অংশ। নাউজুবিল্লাহ। সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে পার্থক্য রাখেনি। এটা একটা কুফরি আকীদা। যদি কেউ এই আকীদা বিশ্বাস করে, তাহলে সে মুসলিম থাকবে না। এই ওয়াহদাতুল ওজুদের আকীদা, সৃষ্টি এবং স্রষ্টার অস্তিত্ব এক, এটা প্রমাণ করার জন্যই কিন্তু তারা আগে থেকে আরেকটা আকীদা পোষণ করছে, যে নবী আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। দেখেন, একই অস্তিত্বে নিয়ে চলে যাচ্ছে, আল্লাহর নূরে নবী পয়দা আর নবীর নূরে সারা জাহান পয়দা। মানে কি, সব কিছু ওই নূর থেকে এসেছে, অস্তিত্ব একটাই, ওই নূর। এটাকে তো ওয়াহদাতুল ওজুদের আকীদা। এই আকীদার মাধ্যমে আমাদের দেখেন শিরিক করাচ্ছে এবং আমাদের এক পর্যায়ে কুফরি পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই সমাজকে পরিবর্তন করতে হবে আমাদের। দেখেন, আব্দুল কাদের জিলানীকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে কত দূর পর্যন্ত পৌঁছেছে। এর কোনো ইতিহাস ঘটনা বলতে গেলে শেষ করা যাবে না, এত বাড়াবাড়ি করেছে। আজকে দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে অনেক দূরে পৌঁছে গেছে, অনেক দূরে পৌঁছেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াইতে 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 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিয়েছে। অথচ তিনি নিজেই বলছেন, লা তুতরুনি, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, অতিরঞ্জন করো না, কামা আতারাতিন নাসারা ইবনে মারইয়াম, যেমন ভাবে খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়ামকে নিয়ে বাড়াবাড়ি করেছিল। তারা বাড়াবাড়ি করতে 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 তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, ফা ইন্নামা আনা আবদু, বরং আমি আল্লাহ তাআলার বান্দা, ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, তাই আমাকে আল্লাহর বান্দা এবং তার রাসূল হিসেবে আখ্যায়িত করো। এই যে আমাদের মুসলিম সমাজে কিন্তু এগুলো চলছে, মুসলিমরা এগুলো করছে, এগুলো বিশ্বাস পোষণ করছে। আজকে হজ থেকে আসলাম, হজ্জে যে কত প্রকৃতির মানুষ আসে, আপনি হজ্জে গেলে বুঝতে পারবেন যে কত প্রকৃতির মানুষ সেখানে এসেছে আর কত রকম কি করছে। অনেক মানুষ আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে গিয়ে সাহায্য চাচ্ছে, কত সাহায্য চাচ্ছে, অথচ সাহাবায়ে কেরাম একটা দিনের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের নিকটে গিয়ে সাহায্য চায় নাই। কোন ইতিহাস পাবেন না যে মসজিদে নববীর কোন ইমাম সাহেব, কাবার কোন ইমামের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে হাত বাড়িয়ে দিয়ে সালাম মুসাফা করেছে। এই ধরনের কোন কাহিনী শুনেছেন? শুনেন নাই। কিন্তু যত বিদআতি, যারা মুশরিক, তারা দাবি করে যে তাদের সাথে নাকি মুসাফা করেছে। আপনি দেখতে পাবেন বাংলাদেশের এই সমস্ত গাঁজাখোর পীররা, তারা দাবি করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা থেকে, কবর থেকে নাকি তাদের মোবাইলে কল করে, মোবাইলে কথা বলে। এই ধরনের কাহিনী আপনারা দেখেন না? দেখেন, আমাদের বাংলাদেশের মানুষের ইসলামিক মাইন্ডকে পুঁজি করে তারা কত রকমের ধোঁকাবাজিতে লিপ্ত হয়েছে, কত রকমের প্রতারণায় লিপ্ত হয়েছে। এই সমস্ত ধোঁকাবাজি, প্রতারণার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ যখন প্রথম দাওয়াতি কাজ শুরু করেছে, কত যে জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে সেটা বলে শেষ করা যাবে না। বহু নির্যাতনের শিকার হতে হয়েছে। বহু মানুষ এখন পর্যন্ত আমাদেরকে কাফের বলে, যে এরা কাফের, নবীর দুশমন। তারা আশিকে রাসূল পরিচয় দিয়ে তারা রাসূলের মেকি ভালোবাসায় লিপ্ত, কিন্তু প্রকৃত ভালোবাসা তারা দেখাইতে জানে না। রাসূলের সুন্নাতের অনুসরণের মাধ্যমে যে রাসূলের প্রকৃত অনুসরণ করতে হবে, এইটা তারা মানতে রাজি নয়। আমি সেখানে যে বহু দাওয়াতি কাজ করেছি আলহামদুলিল্লাহ, হজ্জের ময়দানে গিয়ে, সেখানে মিনায় গিয়ে, মুজদালিফায় গিয়ে, মানে আরাফায় গিয়ে, এবং মক্কায় যতদিন ছিলাম, মদিনায় যতদিন ছিলাম,
যতদূর সম্ভব দাওয়াতি কাজ করার চেষ্টা করেছি। যারা শিক্ষিত মানুষ অনেকেই আলহামদুলিল্লাহ আমাদের মেসেজ বুঝেছে এবং তারা স্বীকার করেছে যে আলহামদুলিল্লাহ আপনারা যে মেসেজ নিয়ে কাজ করছেন এটাই হচ্ছে আসল মেসেজ। তারা ভুল বুঝতে পেরেছে আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকেই তাদের ভুল বুঝতে পারেনি। তারা বলছে যে না, আমরা যা করছি ওটাই আমাদের জন্য ঠিক আছে। অনেকেই তাদের ভুল তারা বুঝতে পারেনি, কারণ হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমি আপনি চাইলেই কাউকে হেদায়েত করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ হেদায়েত না করেন। কিন্তু আমাদেরকে চেষ্টা করে যেতে হবে, আমাদের বাড়াবাড়ি করার কিছুই নাই। আমি সেখানে অনেক জায়গায় বক্তব্য দিয়েছি, একটা কথাই বলেছি যে হেদায়েতের মালিক আল্লাহ। আমি হক কথা পৌঁছায় দিয়ে গেলাম, মানবেন মানবেন না সেটা আপনার ইখতিয়ার, মানলে মানতে পারেন, না মানলে না মানতে পারেন, কিন্তু হক কথা পৌঁছায় দিয়ে গেলাম। আমার কথা কোরআন হাদিসের সাথে মিললে মানবেন, না মিললে মানবেন না। আলহামদুলিল্লাহ অনেকেই মেনেছে, অনেকেই মানেনি। সম্মানিত উপস্থিত, আমাদের কাজ হচ্ছে দাওয়াতি ময়দানে কাজ করা, জোর করা আমাদের কাজ নয়, জোরপূর্বক কাজ করতে হবে না আমাদের। এটা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ জোর করে ইসলাম কায়েমে বিশ্বাস করে না। আমরা সবসময় দাওয়াতি ময়দানে কাজ করব, দাওয়াত দিয়ে যাব, মানুষের সাথে ভালো আচরণ করব, নম্র আচরণ করব, মানুষের দ্বারে দ্বারে যাব, হক তাদের কাছে পৌঁছিয়ে দিব, আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তুমি সকল মানুষকে হেদায়েত করো। আমরা জোর করে কাউকে কিছু করতে যাব না। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের মূলনীতি। সম্মানিত উপস্থিতি, এই ধরনের কুফরি সমাজ, বিদআতি সমাজ, শিরকি সমাজ যদি পরিবর্তন করতে হয়, পরিবর্তন করে ইসলামী সমাজ গঠন করতে হয়, তাহলে আমাদের শক্তির প্রয়োজন আছে না নাই? একাকী কি পরিবর্তন করা সম্ভব? সম্ভব নয়। আমরা শক্তি তৈরি করেও আমরা অনেক জায়গায় মার খাচ্ছি। আমাদের মধ্যে আজকে এমন ব্যক্তি উপস্থিত আছেন যার রক্ত ঝরানো হয়েছে। আমাদের অনেক ভাইরা এই দিনাজপুরের মাটিতে এই অল্প কিছুদিন আহলে হাদিস ভাইরাই তো রক্ত ঝরিয়েছে, ঝরাই নাই? বিদআতীদের সাথে তো আমাদের জিহাদ করতেই হয়, আহলে হাদিস ভাইদের সাথেই তো আমাদের জিহাদ করতে হচ্ছে। বিদআতকে উৎখাত করতে গিয়ে আহলে হাদিস ভাইদের সাথে যদি আমাদের জিহাদ করতে হয়, বিদআতীদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে কত বড় জিহাদ করা দরকার সেটা তো আমরা সকলেই অনুমান করতে পারছি। সম্মানিত উপস্থিতি, আমাদের সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে। নির্যাতনের শিকার হয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কত নির্যাতনের শিকার হয়েছিলেন। তায়েফের ময়দানে গেলাম, তায়েফের ময়দানে যেই জায়গায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছিল, যেই জায়গায় রক্তাক্ত শরীরে তার জুতা রক্তে পায়ের সাথে লেগে গিয়েছিল, সেই জায়গাগুলো দেখে আসলাম। সেই জায়গাগুলো গিয়ে সেই সমস্ত দৃশ্য স্মৃতি হয়তোবা আমরা অনুমান করতে পারছিলাম যে হায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত অসহায় ছিলেন এখানে। তারপরেও কিন্তু তিনি প্রতিশোধ নেন নাই, বরং তিনি ধৈর্য ধারণ করেছিলেন। তার ধৈর্য ধারণের ফলেই কিন্তু আজকে সেই অঞ্চলের মানুষ সবাই মুসলিম, কেউ কিন্তু অমুসলিম কাফের নাই। এখন সবাই রাসূলকে ভালোবাসেন, কিন্তু এক সময় ওই জায়গাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছিলেন। আজকে যদি আমরা ধৈর্য ধারণ করি, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের আমরা নেতা কর্মী বাহিনী যদি ধৈর্য ধারণ করি, ইনশাআল্লাহ আজকে যারা আমাদেরকে ভুল বুঝছে, আজকে যারা আমাদের বিরুদ্ধে অত্যাচার করছে, আমাদের উপর নির্যাতন করছে, তারাই একদিন ভুল বুঝতে পারবে, তারাই আমাদের কাছে ক্ষমা চাইতে আসবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এবং তাদের মাধ্যমেই এদেশের এই অঞ্চলে ইনশাআল্লাহ তাওহীদের দাওয়াত ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। অতএব আমরা ধৈর্য ধারণ করব, অধৈর্য কেউ হব না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে শক্তি অর্জন করতে হবে। দাওয়াতি ময়দানকে শক্তিশালী করার জন্য এককভাবে বিচ্ছিন্ন শক্তি দিয়ে কখনো দাওয়াতি ময়দানে কাজ করা যায় না, জিহাদ করা যায় না। যখনই হকের দাওয়াত দিবেন, বাতিলরা আপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, বাতিলরা আপনাকে সহ্য করবে না, এটা স্বাভাবিক জিনিস। কিন্তু সেখানে বাতিলদের বাধাকে উপেক্ষা করে, বাতিলদের বাধা মোকাবেলা করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাতিলরা যখন বাধা দেবে তখন আমরা কখনোই নিশ্চুপ হয়ে বসে পড়তে পারি না। আবার বাতিলদের দাওয়াত মোকাবেলা না করে আমরা অন্য পথেও যেতে পারি না। আমাদেরকে বাতিলদের বাধা মোকাবেলা করতে হবে, এর জন্য আমাদের শক্তি দরকার। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এদেশের দাওয়াতি ময়দানকে শক্তিশালী করার জন্য এই সংগঠন, অন্য কোনো উদ্দেশ্য নাই। এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য নাই। অনেক সংগঠন আছে, অনেক দুনিয়াবি সংগঠন যেগুলো আছে, তারা নিজেদের পকেট ভর্তি করার জন্য সংগঠন করে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ পরকালে জান্নাত পাওয়ার জন্য সংগঠন করে। দুটার মধ্যে পার্থক্য আছে। আমাদের মূল টার্গেট হলো জান্নাত।
আমরা জান্নাতে যেতে চাই। আমরা দুনিয়াবি স্বার্থ হাসিল করতে চাই না, দুনিয়াতে আমরা ক্ষমতা অর্জন করতে চাই না, দুনিয়াতে আমরা বাড়ি গাড়ির মালিক হতে চাই না। আমরা চাই আমরা এমন কিছু দুনিয়াতে করব যে আমার এই কাজ আল্লাহ সন্তুষ্ট হবেন, আমার এই কাজে খুশি হবেন, খুশি হয়ে আল্লাহ তাআলা আমাকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন পরকালে, সেটা হলো জান্নাত। আমার আপনার জন্য যদি জান্নাত হয়ে যায় কিয়ামতের দিন, দুনিয়াতে যে আমি মার খেয়েছি, দুনিয়াতে অনেক অপমান সহ্য করেছি, দুনিয়াতে অনেক লাঞ্ছনার শিকার হয়েছি, লাঞ্ছিত হয়েছি, এর বিনিময়ে যদি আল্লাহ আমাকে আপনাকে জান্নাতে দান করেন, জান্নাতে প্রবেশ করান, তাহলে আমাদের সব দুঃখ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দুঃখ আর দুঃখ থাকবে না, বরং এটা আনন্দে পরিণত হবে। এই আশায় আমরা বুক বেঁধে বসে আছি যে আল্লাহ তুমি আমাদের দাওয়াতকে কবুল করো, আল্লাহ তুমি আমাদের দাওয়াতকে কবুল করো, আমাদেরকে তুমি এর মাধ্যমে জান্নাতুল ফেরদাউসের তুমি রাস্তায় পরিচালিত করো। আমরা যেন জান্নাতে পৌঁছতে পারি, জান্নাত আমাদের হচ্ছে মূল টার্গেট। জান্নাতে পৌঁছতে পারলে আমাদের আর কোনো কিছুই করতে হবে না। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের এই কাফেলায় আমাদেরকে যোগদান করে শক্তিশালী করতে হবে। আজকে শয়তান যেহেতু চায় ইসলাম কায়েম না হোক, শয়তান চায় সবসময় ইসলাম কখনো যেন সংগঠিত না হয়, মুসলিমরা কখনো শক্তি তৈরি করতে না পারে। এই জন্য শয়তান আমাদের মনে বিভিন্ন ভাবে আমাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে।